আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে ফের উলট পুরাণ। সেখানেই যে শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীর বিরুদ্ধে এবং সেই পরিবারের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল সেদিন রাতের বেলায় ওই 9 মাসের শিশু তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তবে সেই ঘটনাতেই আজকে সকালবেলায় ওই বিজেপি কর্মীর প্রতিবেশীরা তারা কিন্তু বলছেন যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন, সম্পূর্ণই মিথ্যে। কারণ ওই শিশুর গায়ে কোনো রকমভাবেই কোনো আঘাতের চিহ্ন নেই এবং 9 মাসের শিশুর গায়ে আঘাতের চিহ্ন নেই কেন, এমনটাই প্রশ্ন তুলেছেন সেখানকার প্রতিবেশীরা। আপনারা জানেন যে কিছুদিন আগেই সন্দেশখালীতে সেখানে যখন ওই শিশুর বাড়িতে হামলা চালানো হয় এবং সেখানে পুলিশের পোশাক পরে বেশ কয়েকজন আসেন এবং তারপর ওই শিশুকে তার মায়ের কোল থেকে ছিটকে ফেলে দেওয়া হয় এবং এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল বিজেপি কর্মী ভুজঙ্গ দাস তার পরিবারের তরফে। এবং সেদিন ঠিক কি অভিযোগ এনেছিলেন তারা শোনাবো আপনাদেরকে। মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? এনারা ছিলেন আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাকি কিছু পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে তিনি হচ্ছে বড় বাবু আর যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে কাঁচ ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোট বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে দিচ্ছি সকালে, এটাই ওরা বলছে। মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো। কোন থেকে ফেলে দিয়েছে? কারা আর আমার ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল। মানে জানলা থেকে কি করে হাতে ফেললো? কারণ আমি জানলা ধারে ছিলাম, মেয়ে একটা মেয়েও ছিল, আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাঁচতে চাও জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। আমি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, দরজা খুললেই তো আমাদেরকে মেরে দেবে। বাচ্চাটাকে ফেললো যারা তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল। বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবার হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ, সব ছবি দেখানো হয়নি। আচ্ছা, আপনাকে কি এখানে নিরাপত্তা দেবে বললো? না, একটা কথা আপনাদেরকে শোনালাম ওই পরিবারের তরফ থেকে কি অভিযোগ আনা হয়েছিল গত শনিবার। আজ তারই প্রতিবেশীরা কি দাবি তুলছেন আমরা এই নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, যে অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছিল তা সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করছেন সেখানকার প্রতিবেশীরা, আর কি দাবি তুলছেন তারা? দেখো, যে ঘটনার সূত্রপাত যখন 10 তারিখে ভোর 3টে নাগাদ সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়াতে হয় যে তার 3টের সময় নাকি তার শিশুকে, অর্থাৎ ওই গৃহবধূ তিনি দাবি করেছিলেন যে শিশুকে ফেলে দেওয়া হয়েছে কোল থেকে, পুলিশের পোশাকে, পায়ে চটি বাঁধা, মুখে ডাব বাঁধা। কিন্তু তার আজকে যে আমরা যখন ওই বধূর সঙ্গে কথা বলতে যাই, তিনি বলেন প্রথমে দরজায় ধাক্কাধাক্কি করে কিছু কিছু উর্দিধারী পুলিশ, বলছে পুলিশের পোশাক পরে, পায়ে চপ্পল পরা। তারপরে তার না পেয়ে তখন জানলার কাঁচ ভাঙে, যে গ্রিলের মাপ হচ্ছে 3 ফুট বাই 2 ফুট, তার মধ্যে গ্রিলের যে গ্যাপ অর্থাৎ ফাঁকা সেটা হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি। এই 2.5 থেকে 3 ইঞ্চি হাত বাড়িয়ে কি করে বাইরের থেকে গিয়ে তার মার কোল থেকে শিশু ছুঁড়ে ফেলে দেওয়া যায়, এটা নিয়ে যেমন টেকনিক্যাল প্রশ্ন উঠেছে, অন্যদিকে প্রতিবেশীরা বলছে যেটা পুরো সাজানো, রাজনৈতিক ভাবে একটা শিশুকে রাজনীতি করা হচ্ছে এবং বিজেপি পরিবার পুরো চক্রান্ত করে ভোটের আগে এই ধরনের একটা সন্দেশকালীকে কারিবালিপ্ত করতে চাইছেন। পুরো পরিস্থিতিটা পুলিশ কিন্তু নজরে রেখেছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের পিকেট বসানো হয়েছে, পুলিশের নিরাপত্তা কঠোর রয়েছে। ওই গৃহবধূর বয়ান কিন্তু একবারই সঞ্জিত, তুমি যেমনটা বলছিলে যে সেখানকার প্রতিবেশীরা কিন্তু এই যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি তুলছেন। সঞ্জিত, আমাদের সঙ্গে থাকো, সেখানকার প্রতিবেশীরা ঠিক কি বলছেন, কি দাবি তাদের শোনাবো আপনাদের। আমার মনে হয় না যে জানলার যে ডিফারেন্সটা ছিল না,
3 থেকে 4 ইঞ্চি, আর একটা জানলার মধ্যে কতজন মানুষ দাঁড়াতে পারে? 2 থেকে 3 জন। তো 2 থেকে 3 জন একটা বাচ্চাকে যদি ধরতে যায় বা মাকেও ধরতে যায়, তো বাচ্চার মা সবসময় কী করে? আমরা মা তো সন্তানের সবসময় রক্ষা করার জন্য আমরা সবসময় পিছিয়ে যাই। অবশ্যই আমি যারা এসছে তাদের কাছে অবশ্যই যাব না যে আমার বাচ্চাটা এটা হোক, আগে আমার বাচ্চা সেভ হোক। তো মনে হয় না এটা হয়েছে, মানে কথাটা বলছে ওর বাচ্চার মা যে দাবিটা করছে না, এটা ভয়ঙ্কর কথা বলছে। অনেকটা ডিফারেন্স, কারণ তারা ভেতরে ঢুকতে পারে, জানলার বাইরে ছিল, তাহলে বাচ্চাটাকে কী করে ধরলো? বাচ্চার আবার যখন এটাও নিউজে দেখলাম যে বাচ্চার মা বলছে যে এই অ্যাঙ্গেলে ধরে ওইভাবে ছুঁড়েছে, কিন্তু ওগুলো বাঁ সাইডে, তো ও বাচ্চার যে দেওয়ালটা ছিল, দেওয়ালের বলছে দেওয়াল থেকে পড়ে যাচ্ছিল, আমার মানে স্বামী সেভ করে নিয়েছে। তাহলে বাচ্চাটা পড়লো কী করে, রাগা ধোবা হলো কী করে? যদিও হয়ে থাকে, পুলিশ প্রশাসন আছে, ওরা তদন্ত করে। এটা পুরো সাজানো কিছুটা, মানে মানুষ জিততে গেলে না, মিথ্যে না হলে কেস হয় না, মিথ্যে না হলে জেতা যায় না, এরকমও কিছু আছে। এগুলো বাচ্চা নিয়ে রাজনীতি করাটা মনে হয় আমার ক্ষেত্রে, মানে আমিও তো মা, একটা মায়েদের উচিত না বাচ্চা নিয়ে, একটা ছোট শিশুকে নিয়ে এতটা রাজনীতি করে এত বাড়াবাড়ি করার কিছু হয় না। আপনাদেরকে শোনালাম প্রতিবেশীরা তারা ঠিক কি দাবি তুলছেন। প্রতিবেশীরা বলছেন যদি ওই 9 মাসের শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে তার গায়ে আঘাতের চিহ্ন নেই কেন, এই প্রশ্নই তুলছেন তিনি। কিন্তু ওই শিশুর পরিবারের তরফ থেকে এই অভিযোগের পর তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে অনেক করে তো লাঠি মারতে থেকে খুব জোরে জোরে। এবার জানলা যেটা হয়েছে, প্রথমে এই 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 এটা ভেঙেছে, ভেঙে এই যে এটা ছিল এটা খুলে দিয়েছে। হ্যাঁ, এটা এই যে এটা পুরো খুলে দিয়ে তারপরে এটা ভেঙেছে, ভেঙে এটাও খুলে দিয়েছে। এটা যখন যেহেতু খুলেছে, এখানে একটা মহিলা দাঁড়িয়ে ছিল, সেখানে আমি বললাম যে এরকম করবে না। সেখানে আমি মহিলাটা ছিল বলে আমি আর কি এগিয়ে এসে আর কি বুঝিয়ে বলছিলাম যে এরকম করবে না, দরজাটা খুলে দাও, যেহেতু তোমার বাচ্চা আছে। এরকম করতে করতে আমি যেহেতু এখানে সরে এসেছিলাম, আমার এখানে এখানে মানে জানলাটা একটা ছিল, কিন্তু এখানে জানলা যখন পুরো লোক ভর্তি হয়ে যায়, আমি বুঝাতে, আর বাচ্চা আমার কোলে ছিল, তখন বাচ্চাটাকে এখান থেকে হাত বাড়িয়ে টেনেছিল। হ্যাঁ, মানে আমি এই না, দরজা তারপরে খোলা হয়েছিল। এবার আপনাদেরকে শোনালাম ওই শিশুর পরিবার তারা ঠিক কি বলেছেন, কি অভিযোগ তুলছেন তা আমরাও এই নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, ওই বিজেপি কর্মীর প্রতিবেশীরা তারা প্রশ্ন তুলছেন যে যদি ওই শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে তার গায়ে আঘাতের চিহ্ন নেই কেন, ওই শিশুকে নিয়েও কেন তাহলে এই রাজনীতি চলছে সেখানে? সঞ্জিত, শোনা যাচ্ছে আমার কথা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে শোনাচ্ছিলাম, এবং সন্দেশখালীতে সেখানেই যে শিশু নিগ্রহের ঘটনা ঘটেছিল, যেখানে এক 9 মাসের শিশু, তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ফেলে দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ করা হয়েছিল শিশুর পরিবারের তরফে। তবে আজকে স্থানীয় প্রতিবেশীরা, ওই বিজেপি কর্মীর প্রতিবেশী যারা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছেন যে ওই পরিবারের তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছিল তা সম্পূর্ণই মিথ্যে, এবং রাজনৈতিক কারণেই তারা এই অভিযোগ করেছিলেন। এবং সেখানে 9 মাসের শিশুকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে তাদের গায়ে আঘাতের চিহ্ন নেই কেন, সেই প্রশ্নই কিন্তু তুলছেন তারা। অন্যদিকে শিশুর যে পরিবার, তারা কিন্তু বারবার বলছেন যে সেদিন রাতের বেলাতে পুলিশের পোশাকে যারা এসেছিলেন তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছিলেন। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। জয়প্রকাশ বাবু, যে ঘটনা ঘটেছিল, কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং পরিবার অভিযোগ করছিল, কিন্তু ওই বিজেপি কর্মীর প্রতিবেশীরা আজকে বলছেন যে যে অভিযোগ শিশুর পরিবার এনেছিল, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যে। 9 মাসের শিশুকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে তার গায়ে আঘাতের চিহ্ন নেই কেন, সেই প্রশ্ন তুলছেন স্থানীয় প্রতিবেশীরা। কি বলবেন? না, এটা আমিও আগেও বলেছিলাম, এই সমস্ত নাটকের অবতারণা করেছেন বিজেপি দল, তাদের দল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে নাট্যশ্রী উপাধি পাওয়ার অধিকারী। কারণ যেভাবে মনিটরের উপর উঠে নাটক করেছেন, অসুস্থতার অভিনয় করেছেন, তাই নিয়ে প্রিভিলেজ কমিটি ইত্যাদি ইত্যাদি, পুরোটা নাটক। উল্টো দিকে যাত্রা শিল্পীকে নিয়ে গিয়ে বলেছেন আমার ওপর যৌন অত্যাচার হয়েছে, সেটাও নাটক। আর তারপরে এসছে এই শিশুকে ছুঁড়ে ফেলার ঘটনার একটা অভূতপূর্ব একটা অভিযোগ, যেটা কখনো ঘটেনি
এবং যেটা সম্ভব নয়। 8-9 মাসের একটা শিশুকে নাকি পুলিশ ছুঁড়ে ফেলে দিচ্ছে, তারপরে শিশুর কিছু হচ্ছে না, সেই শিশুকে দেখাতেও পাচ্ছে না। এই সমস্ত করে তারা ভেবেছিল যে একটা নাটক করে পশ্চিমবঙ্গের বদনাম করব এবং বাইরে অমিত শাহ কিংবা মোদি এই নিয়ে হই হই করবেন। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য বিজেপি যদি এত উদ্গ্রীব হয়, তাহলে পশ্চিমবঙ্গের ভোট চাইছে কেন? পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাক না, ওদের চোখে পশ্চিমবঙ্গ খুব খারাপ। কেন আছেন বিজেপিকে আমার প্রশ্ন, এই বিজেপির কর্মীদের প্রশ্ন। আপনারা চলে যান পশ্চিমবঙ্গ ছেড়ে। পশ্চিমবঙ্গের এইভাবে নাটক করে বদনাম করবেন না, আর পশ্চিমবঙ্গের মানুষ সেটা মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতেই যে অভিযোগ এর আগে আনা হয়েছিল এবং তারই উলট পুরাণ আজকে আমরা দেখতে পাচ্ছি। ওই বিজেপি কর্মীর প্রতিবেশীরা তারা কিন্তু অভিযোগ তুলছেন যে ওই শিশুকে যে ফেলে দেওয়ার ঘটনা তা সম্পূর্ণভাবেই সাজানো এবং এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে এবং তার কারণেই কিন্তু ওই বিজেপি পরিবারের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছিল শিশুকে তারা ফেলে দিয়েছে।